সবাই কেমন আছেন? তো প্রথমে যদি আমি এই যে একটা বাংলা লিখতে চাই, তো বাংলা লেখার জন্য প্রথমে কিবোর্ডে কন্ট্রোল আল্ট বি, বিজয় ইউনিকোড। আর এই বিজয় ইউনিকোড যে ইয়াটা আসে, যে বিজয় আল্ট বি, এটা দিয়ে অনলাইনে আপনি যে কোনো জায়গায় বাংলা লিখতে পারবেন। আর কন্ট্রোল আল্ট বড় হাতের বি, তো সেই ক্ষেত্রে আসবে বিজয় ক্লাসিক। তো এই বিজয় ক্লাসিক আমরা MS ওয়ার্ডে লিখব। ধরুন লিখার আগে আমি একটা সেটিং করে নিতে হবে। ধরুন আমার এখানে অটোমেটিক দেওয়া আছে শুটুনি MG, আর আমার ফন্ট সাইজ আছে কত, 14। চাইলে আপনারা বাড়িয়ে নিতে পারেন 16। তো আমি এই জায়গায় লিখব আমার সোনার বাংলা। সোনার বাংলা। আচ্ছা, এখন এই লেখাটাকে আমি একটু বড় করব। বড় করার জন্য আমি চলে যাব কোথায়, ফন্ট সাইজে। এখান থেকে আমি 14, 15, 16, 20, 22 ভাগ করতে পারবো, কিন্তু মোটামুটি একর সাইজ 14 বা 16, যেটা স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা, এখন আমার কাজের প্রয়োজনে আমাকে এই লেখাটাকে একটু ফাঁক করতে হয়। তো ফাঁক করার জন্য সবসময় আমি, ধরুন আমি এই লেখাটা একটু ফাঁক করব, তাহলে স্পেসে ক্লিক করব, ফাঁক হয়ে গেছে। আবার আমি পুনরায় আগের জায়গায় নিয়ে আসবো, সেই ক্ষেত্রে কন্ট্রোল জে, পাস হয়ে গেল। ধরুন এই লেখাটাকে আমি একটু কালার করব, তো পুরো অংশটাকে আমি কি করব, সিলেক্ট করব। এখন প্রশ্ন আসতে পারে, যদি আপনি বা আংশিক সিলেক্ট করব, সেই ক্ষেত্রে মাউসের লেফট সাইডে ক্লিক করে ড্রাগ করে শুধু আর সিলেক্ট করব, আর সোনার বাংলা বাস যে অবস্থা আছে সে অবস্থায় থাকবে। তো সেক্ষেত্রে আমি এটা একটু কালার করব। কালার করার জন্য আমি চলে যাব কোথায়, এই জায়গা। বাস ধরুন 8টা কালার হয়ে গেছে, আর বাকিটা আগের অবস্থায় ব্ল্যাক আছে। আবার পুনরায় আমি আগের অবস্থায় চলে যাব, কন্ট্রোল জে। এখন ধরুন না আমি এই সোনার বাংলাকে বোল্ড করব। বোল্ড করার জন্য আমি কোথায় চলে যাব, এই বোল্ড। তাহলে আর ঠিক আছে, সোনার বাংলা বোল্ড হয়ে গেছে, বাংলা সাইড ঠিক আছে। এখন আমি আবার আগের অবস্থা যাব, আগের অবস্থা চলব, তাহলে কন্ট্রোল জে। এখন ধরুন এই সোনার বাংলার পিছনে আমি আন্ডারলাইন দিব, সেক্ষেত্রে আমি চলে যাব কোথায়, ইউতে। দেখো, তাহলে এখন আমি আবার আগের অবস্থায় ফিরে যাব, সেই ক্ষেত্রে কন্ট্রোল জে। আচ্ছা, এখন ধরুন এখানে আমার একটা না দাবি একটা দলিল আছে, আমি একটু দলিল এরকম ফরম্যাটে কাজ করব। কাজ করার জন্য আমি ধরুন এখানে আমি জমি দলিলের প্রকৃতি, না দাবিপত্র, মৌজা করিমপুর, জেল নং এত, ইউনিয়ন করিমপুর, থানা জেলা নরসিংদী সদর, নরসিংদী। এখন ধরুন এই ফরম্যাটটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য প্রথমে আমি এই কিবোর্ডে লিখলে আপনি এই জায়গায় সাব কলা লিখতে পারেন, সাব কবলা। আচ্ছা, এখন একটা প্রশ্ন হচ্ছে কি, আপনি কি মাউস ধরে ড্রাগ করে কি এক ঘর থেকে অন্য ঘরে যাবেন? না। যদি আপনারা এরকম সিস্টেম, তাহলে ট্যাপে ক্লিক করবেন। কিবোর্ডে ট্যাপে ক্লিক করলে শুধু মূল পয়েন্টে সিলেক্ট হবে। আমি আবারও, ধরুন আপনার মোজা আছে,
চান্দিনাপুর, আমি চাইলে চান্দিনাপুর, তারপর আমি ট্যাবে যাবো বিআরএস এ। এখন আমি জমি শ্রেণীর পরিবর্তন করতে পারবো, তারপর যাবো করিমপুর, পরে যাবো নরসিংদী সদর। কিন্তু যতবারই আমি চেঞ্জ করব ততবারই আমি কিবোর্ডের ট্যাব মানে ক্যাপলকের উপরে যে ট্যাপ আছে এই ট্যাপে ক্লিক কর, হাত দ্বারা চাপ প্রয়োগ করবেন। আচ্ছা, এই পর্যন্ত এটা শুধু একটা গড়ের ভিতরে এই কাজটা করবে। আমি পরবর্তী গড়ে যাব, ধরুন আমি এই জায়গায় 15 জায়গায় 16 লিখবো, তা 16 লিখলাম, 16 লেখার পর আমি আবার ট্যাব দিলে আবার নালে চলে যাব। পরবর্তী এখানে চাইলে আপনারা বাড়ি লিখতে পারেন। পরে ধরুন আমি জমি শ্রেণীর মূল্য নির্ধারণ করব, সেক্ষেত্রে আমি এখানে মূল্য উল্লেখ করে দিতে পারবো। এখন ধরুন পুরো কাজটা হওয়ার পর আমি এখন এটাকে সেভ করব। সেভ করার জন্য আমি কন্ট্রোলে এস এ ক্লিক চাপ প্রয়োগ করব। ধরুন ফাইলে চলে যাব, ফাইলে যাওয়ার পর আমি সেভ এসে যাব। সেভ এসে যাওয়ার পরে আমি ফাইল একটা নাম দিব, ধরুন কন্ট্রোল আর বি, আমি এখানে লিখবো আমিন। বিজয় ক্লাসিক আমিন, এম আমিন, এম আই এন আমিন। তারপর আমি কোথায় ফাইলটা রাখবো, আমি ডেস্কটপে রাখতে পারি, চাইলে মাই কম্পিউটার রাখতে পারি। এই দুইটা অপশনে মাই কম্পিউটার বলতে আমার হার্ড ডিস্কে আমি রাখতে পারি। তো সেই ক্ষেত্রে আমি শুধু ডেস্কটপে রেখে দিচ্ছি, তারপর সেভে ক্লিক করব। এখন ধরুন এই ফাইলটা আমি আবার পুনরায় ওপেন করব, সেই ক্ষেত্রে মাউসের লেফট সাইডে ডবল ক্লিক করব। দেখছেন এই ফাইলটা হয়ে গেছে। পরে আমি পরবর্তী স্টেপে আপনাদের দেখাবো কিভাবে আপনি A4 সাইজে প্রিন্ট করবেন, পরে লেখাটার বোল্ড করবেন, হাইড করবেন। আজকে শুধু নর্মাল ভাবে আপনাদের সাথে বেসিক আইটি একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।